আসসালামু আলাইকুম। শত আউলিয়ার দেশ বাংলাদেশ। সে বাংলাদেশের রাজ্যে গফরগাঁও উপজেলায় ঐতিহ্যবাহী মুখী গ্রামে আছেন শাহ মিসকিন। উনি সিলেট থেকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন গফরগাঁও থেকে মুখী উনি ওনার আস্তানা গাড়েন এবং ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধর্ম প্রচার করতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে এখানে তিনি অবস্থান করতেন। বর্তমানে এখানে ওনার কবর বা মাজার উপলক্ষে এক দরগা বানানো হয়েছে। সেখানে বর্তমানে উরসের সময় বিশাল মেলার আয়োজন করা হয়। ওনার মাজার পরিদর্শন করার জন্য অনেক আশিকান ভক্তরা আসেন, এসে ওনার মাজারের কাছে ওনার জন্য দোয়া করেন, বিভিন্ন মানতও করেন। যাই হোক, আমরা আজ গিয়েছিলাম সেই ঐতিহ্যবাহী মুখী গ্রামের মাজার পরিদর্শনে এবং মেলা উপলক্ষে সেই মেলাতে কি পাওয়া যায় তা দেখার জন্য। প্রচুর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আশপাশ থেকে অনেক লোকেরা এই মাজারে আসেন। মাজার এসে তাদের মনের ভাষণা ব্যক্ত করেন। আপনারা দেখতেছেন মাজারের আশেপাশে পরিস্থিতি, মাজারের ভিতরের অবস্থা। এই মেলাতে অনেক সময় দেশের দূর দূরান্ত থেকে পাগলেরও সমাগম হয়। সেই মাজারের পাশে গড়ে উঠেছে মনোরম এক মসজিদ। এই মসজিদে অনেক মুসল্লিরা নামাজ আদায় করেন। দেখতে খুবই সুন্দর এই মসজিদ। মসজিদে যে গম্বুজ, এই গম্বুজ অনেক বা মিনার অনেক উঁচু। গফরগাঁও উপজেলায় এরকম উঁচু মিনার আর কোথাও দেখতে পাওয়া যায় না। এখানে যত ভক্তরা আসেন ওনারা নিজেদের দায়িত্বে রান্না বান্না করেন এবং আশেপাশে লোকজন নিয়ে খাওয়া দাওয়া করেন। অনেকেই মোরগ, খাসি নিয়ে আসেন, এসে পাক করেন। প্রচুর কাদা, এখানে চলতে গেলে খুবই সাবধানে চলাফেরা করতে হয়, কারণ বৃষ্টি এই সময়ে বৃষ্টি বেশি হয় এবং এই সময়ে উরুস মোবারক অনুষ্ঠিত হয়। তারপরে আমরা দেখতে পেলাম মেলাতে অনেক ধরনের মালামালের সমারোহ। মেলাটা আসলে অনেক বড়। আশেপাশে যত মেলা হয় তার চেয়ে অনেক বড় এই মেলা। এলাকার অনেক নেতারাও এখানে এসে মেলা পরিদর্শন করেন। মেলাতে দূর দূরান্ত থেকে অনেক ধরনের পণ্য নিয়ে হাজির হন। এগুলো হচ্ছে মোমবাতি, আগরবাতি, গোলাপ জল। এগুলা ভক্তরা কিনে নিয়ে মাজারের আশেপাশে ব্যবহার করেন। এই মেলাতে যেরকম বয়স্ক লোকরা আসেন, সেরকম ছোট ছোট বাচ্চারাও আসেন।
ব্যক্তি আংটি বিক্রি করতেছে, অষ্টধাতুর আংটি। চুড়ি, বিভিন্ন কসমেটিক্স, মালা, বাচ্চাদের জন্য পুতুল, চরকি গাড়ি, অ্যাকচুয়ালি এখানে হাজারো পণ্যের সমারোহ। এই মেলাতে আসলে কিছু না কিছু কিনতে মন চায়। মেলায় ঘুরলে উপভোগ করার মতো অনেক কিছুই দেখতে পাওয়া যায়। এই মেলাতে অনেক লোকের সমাগম হয়। অ্যাকচুয়ালি গ্রামীণ ঐতিহ্য হচ্ছে মেলা, আর সেই মেলা মুখী গ্রামের মাজার উপলক্ষে এখানে সমাগত হয়। বাচ্চাদের বল, খেলনা, যে যার মতো কেনা বেচা করতেছে। সবাই বেচা কিনে নিয়ে ব্যস্ত। গ্যাস বেলুন, পানীয়, শরবত, ফুটমুড়ির দোকান, জিলাপি বাঁধা হচ্ছে। মুখরোচক অনেক খাবার পাওয়া যায়। এসব খাবারের দোকান দেখলে খেতে মন চায়। এইসব জিনিস এখানে অবশ্য সচরাচর পাওয়া যায় না, মেলাতে আসলেই পাওয়া যায়। মেলা পরিবেশটা আসলে খুব সুন্দর। মেলা কমিটি তারা দায়িত্ব নিয়ে সুন্দরভাবে আয়োজন করে। আর সেই জন্য মেলা কমিটিকে ধন্যবাদ। আমরা মেলা থেকে স্বাচ্ছন্দ্যে ভিডিও করতে পেরে খুবই খুশি। মেলাতে পুরুষ, মহিলা, বাচ্চা সবাই আসতে পারে এবং এখানে সবারই নিরাপত্তা আছে। এখানে বাচ্চাদের অনেক খেলাধুলা করার মতো অনেক কিছু রাইডস পাওয়া যায়। আমরা প্রথমেই বলেছিলাম প্রচুর ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে লোকের সমাগম হয়। আকাশ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দিন অন্ধকার হয়ে আসছে। মেলার সময়ে আবহাওয়া সবসময় এরকমই থাকে। শুরু হয়ে গেল বৃষ্টি। আমরাও মেলা থেকে বিদায় হয়ে বাড়ির দিকে রওনা দিলাম।
বৃষ্টির সময় এক চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ বৃষ্টি ছিল দীর্ঘ।